নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। বাড়িতে আমাদের কালী পুজো, তাই আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন। আর আমরা এখন সবাই যাচ্ছি গঙ্গা স্নানে। বাড়ির সকলে মিলে যাচ্ছি, যারা যারা আমরা পুজো করব তারা সকলে মিলে যাচ্ছি গঙ্গা স্নানে। গঙ্গা স্নান সারার পর অনেক কাজকর্ম আছে, তাই সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। অনেক দিন পর আজকে আবার যাচ্ছি গঙ্গায় স্নান করতে। খুব কাছাকাছি তো নয় বাড়ি থেকে, বেশ খানিকটা দূরে। সেই জন্য মানে মাঝে মাঝেই যে আমরা যেতে পারি তা কিন্তু নয়, অনেক দিন পরে পরেই যেতে হয়। তো গঙ্গা স্নানে যাচ্ছি বয়রার ঘাটে, মানে কৃত্তিবাস যে ঘাট, সেই ঘাট বয়রার ঘাটে যাচ্ছি গঙ্গা স্নানে। ভেবেছিলাম প্রথমে যে নবদ্বীপে যাব, তারপর দেখলাম যে নবদ্বীপে তো মাঝে মাঝেই যাই, বয়রাতে যাওয়া হয় না। তো যাই, আজকে সকলে মিলে বয়রাতেই যাই। একটু ফুলিয়া পার হয়ে চলে এসেছি, রেলগেট পার হয়ে গেলাম। এখন মেন রোড ধরে চলে যাব সোজা বয়রাঘাটে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন রাস্তাঘাটের যা অবস্থা, হুট করে যদি নতুন কোনো লোকজন আসে, সে বুঝতেই পারবে না যে কোন দিক দিয়ে যাবে আর কোন দিকে কি করবে। রাস্তাঘাট নতুন হয়ে গেছে, সমস্ত কিছু টের পাওয়া না খুব কঠিন, যে কোন দিক দিয়ে পার হব আর কোন দিক দিয়ে যাব। বেশ খানিকটা এসে ওভারব্রিজের নিচ দিয়ে এখন রাস্তা হয়েছে, সেখান দিয়েই যেতে হবে পার হয়ে। এই যে দেখতে পাচ্ছেন তো কত ভিড়, আর চারিদিকে পুলিশও দিয়েছে প্রচুর। এখন ট্রাফিক পুলিশও দিচ্ছে টুকটাক, তবে এখনও সেইভাবে তো ট্রাফিক পুলিশ দেয়নি, টুকটাক দিয়েছে। আর ওর কাছে শুনেই ওই জন্য যেতে হচ্ছে, কারণ আমরা অনেক দিন পরে এসেছি, ওই জন্য বুঝতে পারছি না। আর পাশে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওপরের রাস্তা। এই ওপরের রাস্তাটাও কিন্তু এখন চালু হয়ে গেছে, যার জন্য নিচটা এখন আর অত ভিড় নেই, ভিড়টা কমে গেছে। কত সুন্দরভাবে তৈরি হচ্ছে রাস্তা দেখুন। আমাদের আজকের অসুবিধা কিন্তু ভবিষ্যতের জন্য সুবিধা, সেই জন্য এইটুকু অসুবিধা আমাদের এখন মানতেই হবে, কিছু করার নেই ভবিষ্যতে সুবিধা পেতে গেলে, তাই না? ঘাটের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দূরে নেই, আর সামান্য একটু গেলেই আমরা পৌঁছে যাব বয়রার ঘাটে। ও হাই রোড থেকে আমরা এখন ভেতর দিকে যে রাস্তাটা, যেই রাস্তা ধরে বয়রা ঘাটে যেতে হয়, সেই রাস্তায় নেমে গেছি। এখান থেকে এখন মিনিট 5 মতো লাগবে, কারণ আমরা তো অটোতে যাচ্ছি, অটোতে বেশিক্ষণ লাগে না, এই মিনিট 5-6 লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব বয়রার ঘাটে। পৌঁছে গেছি আমরা সকলে গঙ্গার ঘাটে। এসে দেখছি অনেক মানুষজন এখানে চান করছে, আর আমরাও পৌঁছে গেছি। নামবো এবার একে একে, একসঙ্গে সকলে মিলে তো নামতে পারবো না, কয়েকজন নামবো, আর 2-1জন বাকি থাকবে, কারণ ব্যাগ ট্যাগগুলো পাহারা দিতে হবে। অনেকজন এখানে আছে, কে কার ব্যাগ হাত দেয় তা তো বলা যায় না, সেই জন্য আমরা এখন একটু 2-1জন ওপরে থাকবো, আর বাকিরা সবাই নামবে। কি সুন্দর লাগছে না গঙ্গার ঘাটটা, আর কি সুন্দর জল, পরিষ্কার টলটলে একদম। এত গরমের দিনে গঙ্গার এই এত জলে স্নান করতে খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। তো এই যে ছেলেরা নেমে গেছে আমার জায়ের সঙ্গে, ছোট জায়ের সঙ্গে, ওরা নেমে গেছে দুজনে মিলে। তবে একটা ভয়ের ব্যাপার কি, বেশি দূরে তো ওদেরকে নামতে দিতে পারবো না, কারণ ওরা না কেউ সাঁতার জানে না, 2 ছেলের একজনও সাঁতার জানে না। আর অনেক দিন পরে এসেছে গঙ্গার জলের, ওই জন্য ঘাটের কাছাকাছি আছে, বেশি দূরে যেতে ওদেরকে মানা করছি, কারণ আমার তো প্রচণ্ড ভয় করছে। আমার বাপের বাড়ির কাছাকাছি কিন্তু গঙ্গা, আমরা যখন ছোট ছিলাম গঙ্গায় তো প্রায়ই যেতাম চান করতে, কিন্তু এখন তো সেটা যাওয়া হয় না, সেই জন্য জলে নামতেও না ভীষণ রকমের ভয় করে।
আমি নিজেও অত নামতে পারি না, আর সাঁতারও কাটতে পারি না বেশি একটা, কিন্তু আগে প্রচুর সাঁতার কাটতে পারতাম। তো এখন দেখা যাক কী হয়। ওরা আগে চান করে উপরে উঠে আসুক, তারপর আমি নামবো। বারবার করে ওদেরকে বলছি বেশি দূরে যাবি না, কাছাকাছি থাক। সজল একটু চেষ্টা কর, সজল, সজল আর একটু চেষ্টা কর, আর একটু চেষ্টা কর। এই এদিকে সরাই, ওদিকে বেশি জল, এদিকে সরাই, এদিকে সরাই। সজল স্রোত আছে কিন্তু ওদিকে। পারবি না তুই, পারবি না, পারবি না তুই, পারবি না তুই। সজল ওইদিকে যাস না। আমার ছেলেরা তো সাঁতার কাটতে পারে না, যা একটু আধটু হাত পা ছুটছে সেইটাই পাশ থেকে ওই ছেলেটা ক্যামেরাবন্দি করছে। ও বলছে আরেকটু তুলে নিই, যেরকমভাবেই লাফালাফি করুক না কেন সেটাই ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে। এরা তো একদমই সাঁতার শেখেনি, ছোটো থেকে কোনো দিন পুকুরে টুকুরে তো চান করতে যায়নি, সেই কারণে সাঁতারও শিখতে পারেনি। সবাই মিলে চান টান করে উঠে চলে এসেছি। আর ওপরে ছিল একটা ভোলানাথের মন্দির, সেখানে গিয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ আজকে সোমবার, বাবার মাথায় একটু ফুল জল দিয়ে আমরা এখন সকলে মিলে অটোতে উঠে পড়েছি বাড়ির দিকে যাব বলে। কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। ফুলিয়াতে এসে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, যেখানটায় দাঁড়িয়েছি এটা স্টেশন থেকে একটুখানি এসেই বাজারটার পাশাপাশি দাঁড়িয়ে আছি। একটা মিষ্টির দোকান দেখলাম, সেই জন্য মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি কিনে নিয়ে আমরা এলাম সকলে মিলে একটু খাবো বলে। কারণ চান করার পর তো আমাদের বাসি মুখ, তো বাসি মুখে বাড়ি ফিরছি, আর খিদেও একটু পেয়ে গেছে, সেই জন্য একটু মিষ্টি সন্দেশ এগুলো কিনে নিলাম। সকলে মিলে একটু খেয়ে জল খেয়ে নেব, তারপর আবার বাড়ির দিকে যাব। মিষ্টি খেয়ে আমরা একটু জল খেয়ে নিয়েছি। আর আমাদের মধ্যে আছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সে বায়না করেছে তালশাঁস খাবে, তাই তার মা গেছে তালশাঁস আনতে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে।